রাজধানী ঢাকার তুরাগ নদীর অংশে তৈরি হয়েছে চমৎকার ওয়াকওয়ে, যা প্রায় 5 কিলোমিটার দীর্ঘ। আর পাশাপাশি এখানে তুরাগের পাড়ে বেড়িবাঁধ এলাকার নওয়াবের বাগ অংশে রয়েছে বেশ কিছু ঐতিহ্যের স্মৃতি, বেশ ঐতিহ্যের কিছু চিত্র। পাশেই রয়েছে চমৎকার মসজিদ, এবং এই মসজিদের সামনেই রয়েছে বহু পুরাতন বটগাছ এবং শক্তিসাগর নামের একটি ঐতিহাসিক পুকুর, যে পুকুরটি একসময় বেশ জৌলুস ছিল, যদিও বর্তমানে সেটির দিকে তাকালে মনে হবে এটি যেন ভরাটের ষড়যন্ত্র চলছে। পুরো পুকুরটি ভরে আছে কচুরিপানাসহ বিভিন্ন গাছগাছালিতে। পাশাপাশি অনেক পুরাতন এই বটগাছটি, যার চারপাশেও জঙ্গলের অভাব নেই। চারপাশ ঘুরে যতটা বোঝা যায় তাতে একথা নিশ্চিত বলা যায় যে এই ঐতিহ্যবাহী বটগাছটির কারণেই টিকে আছে শক্তিসাগর নামের এই পুকুরটি। তুরাগের তীরে ঘুরতে আসা অনেক মানুষই এই বটগাছের নিচে এসে একটু আশ্রয় চান, কিন্তু চারপাশে জঞ্জালের কারণে এখানে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়ে। এই বটগাছ এবং এই শক্তিসাগর দুটোই সংরক্ষণের দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা। আজ থেকে 20 বছর আগে যখন ভরা যৌবন ছিল, তখন এই শক্তি পুকুর নামের এই পুকুরটার সামনে এসে বহুদিন ধরে আড্ডা দিয়েছিলাম আমরা, অনেকে মিলে, বন্ধুমহল মিলে এখানে আড্ডা দিয়েছিলাম। সেই শক্তি পুকুর আর এখন সেই শক্তি জৌলস হারিয়ে ফেলেছে। চারিদিক দিয়ে মাটি ভরাট করতে 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 জিনিসটা ছোট হয়ে আসছে এবং কিছুটা ভাগাড়ে পরিণত হচ্ছে। মানুষ আবর্জনা ফেলে এই পানিটাকে নোংরা করে ফেলেছে, যা 20 বছর আগে এটার জৌলস ছিল এবং নাম ডাক ছিল। সেই নাম ডাকটা এখন আর নেই, কিন্তু পাশে একটি সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। তুরাগ নদীর পাশ ঘিরে এখানে একটা লবি সৃষ্টি করছে, যেটা গাবতলী থেকে নিয়ে আপনার দৌড় পর্যন্ত মানুষ এখন বিকেলবেলা সকালবেলা এখানে ঘুরতে আসে। পরিবেশটা খুব সুন্দর আগে হয়েছে, কিন্তু সেই শক্তি পুকুর নামের পুকুরটা সেই আগের মতো জৌলস নেই। এবং এই যে পাশে একটা বটগাছ দেখে প্রায় 100 বছরের আগের এই বটগাছ, এইখানে মানুষ একসময় আসতেও ভয় করতো, কিন্তু অনেকে আসতো পরিবেশ এবং সুন্দর মনোরম পরিবেশ দেখার জন্য এখানে এসে বসতো এবং খুব একটা ভালো পরিবেশ ছিল। এখন আর সেই পরিবেশ নেই, চারপাশে গাছগাছালি এবং আবর্জনা ভরার কারণে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। জংলা গাছ দিয়ে ভরা, তাই না? জংলা গাছ দিয়ে ভরা। আমার যেটা মনে হয়, এই জঙ্গলগুলো যদি পরিচ্ছন্ন করা হয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যদি এই দায়িত্বটি নেয়, তাহলে এটি হতে পারে আরও দর্শনীয় স্থান। পাশাপাশি এই পুকুরটিকেও, যেটি শক্তি পুকুর নামে পরিচিত, এই পুকুরটিকেও পরিচ্ছন্ন করা খুব জরুরি। রাজধানী মিরপুরের তুরাগ নদীর পাড় এলাকা থেকে আরিফ আহমেদ, বাংলার চিঠি, ঢাকা।